আবার চলে এলাম কাবলিওয়ালা ও প্রধানের বক্স অফিসের দ্বিতীয় সপ্তাহের কালেকশন নিয়ে। দেখুন, প্রথম সপ্তাহে যে কালেকশন হয়েছিল সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার ধারণা যে 1,80,00,000 মতন প্রধান কালেকশন করেছিল এবং 1.5 কোটি টাকা মতন আপনার কাবলিওয়ালা কালেকশন করেছিল। বাংলা সিনেমার ক্ষেত্রে পুরোপুরি এক্সাক্ট কালেকশন ফিগার কিন্তু বড়া সত্যি কঠিন, যেমন বাংলাদেশের ক্ষেত্রেও কঠিন। বাংলাদেশেও দেখবেন শুধু মাল্টিপ্লেক্সের কালেকশনটা ভালো করে আসে, বাংলা সিনেমার ক্ষেত্রেও মানে পশ্চিমবঙ্গেও কিন্তু মাল্টিপ্লেক্সের কালেকশনটা এক্স্যাক্টলি আসে। এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখে রাখেন, দেখবেন যে পুজোতে যেরকম মেকার্সরা কত টাকা কালেকশন হচ্ছিল, 6 কোটি, 3 কোটি, 4 কোটি করে বিভিন্ন জায়গায় নিজেরা পোস্ট করছিল। বড়দিনে যে দুটো সিনেমা রিলিজ করেছে প্রধান এবং কাবুলিওয়ালা, দুটোর ক্ষেত্রে কিন্তু একদম মেকার্সরা কিছুই জানাচ্ছে না, যাবতীয় কিছু অন্যান্য থেকে জানা যাচ্ছে। তবে ন্যাশনাল প্লেক্সের কালেকশন এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা সেই থেকে আইডিয়া করা যায়। ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা আসলে সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা নো ডাউট একটা আইডিয়া করা যায়। প্রধান এবং কাবলিওয়ালা দুটোই সিনেমা কিন্তু প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে একটুখানি হলেও ইনক্রিজ করেছে নো ডাউট, কারণ শো বেড়েছে। এটার থেকে বোঝা যায় যে আপনার কালেকশনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ইনক্রিজ করেছে নো ডাউট, কিন্তু যেরকম বলা হচ্ছে যে মারাত্মক কিছু ইনক্রিজ করেছে সেরকম কিন্তু আদৌ কিন্তু করেনি। সেটা কিন্তু আপনার ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা দেখলেই ভালো করে বুঝতে পারবেন। প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন ছিল হচ্ছে আপনার অ্যারাউন্ড 62 লক্ষ টাকা, শুধুমাত্র বাংলা ভার্সানটা, কারণ বাংলা ভার্সান পশ্চিমবঙ্গের বাইরে প্রধানের কোথাও রিলিজ করেনি। প্রথম সপ্তাহে কালেকশন করেছিল হচ্ছে আপনার 62 লক্ষ টাকা। দ্বিতীয় সপ্তাহে বাংলার বাইরেও কিন্তু রিলিজ করেছিল এবং দ্বিতীয় সপ্তাহে বাংলার বাইরের থেকে কালেকশন হয়েছে আপনার 7 লক্ষ টাকা মতন এবং বাংলা থেকে কালেকশন হয়েছিল 65 লক্ষ টাকা মতন। টোটাল হয়েছিল দ্বিতীয় সপ্তাহে প্রধানের কালেকশন ন্যাশনাল প্লেক্স থেকে 72 লক্ষ টাকা, এবং দুটো সপ্তাহে যদি যোগ করে থাকেন তাহলে 1,34,00,000 টাকা। এবার 1,34,00,000 টাকা যদি ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন হয়, তাহলে 2 সপ্তাহে পশ্চিমবঙ্গের সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা কালেকশন হতে পারে বলে আপনাদের মনে হয়? আরো খুব যদি বেশি হয় এর ডবল হবে বা একটু বেশি হবে। এই মানে আপনার দ্বিতীয় সপ্তাহে খুব বেশি হলে টোটাল আপনার 3.5 কোটি টাকার আশেপাশে এই সিনেমাটা কালেকশন করেছে অল ওভার ইন্ডিয়াতে গ্রস। যেহেতু এটা বাইরেও রিলিজ করেছে ন্যাশনাল প্লেক্সে, অল ওভার ইন্ডিয়াতে গ্রস এটা অ্যারাউন্ড আপনার 3.5 কোটি টাকার বেশি কালেকশন করেনি। অনেক এখানে 4,25,00,000, 4 কোটি অনেক কিছু বলছে, আমার দৃঢ় বিশ্বাস এটা 3.5 কোটি টাকার বেশি টোটাল 2 সপ্তাহ মিলে এখনো কালেকশন করেনি। হ্যাঁ, এটা মানতে হবে যে শো বাড়ছে ধীরে ধীরে। প্রথম সপ্তাহে যেখানে আপনার প্রধানের শো ছিল 168টা, দ্বিতীয় সপ্তাহে 220টা, তৃতীয় সপ্তাহে 200 আপনার 27টা, কিন্তু শো বাড়লো সেইভাবে কিন্তু কালেকশন যদি বিশাল আসতো তাহলে কিন্তু তার রিফ্লেক্ট একটা আপনার ন্যাশনাল প্লেক্সে পড়তো বা যে মাল্টিপ্লেক্স চেনগুলো আছে তাতে পড়তো, সেটা কিন্তু আপনার ঘটছে না। কাজে বোঝা যাচ্ছে যে শো বাড়ছে, তার কারণ হচ্ছে অন্যান্য সিনেমাগুলো খুবই খারাপ চলছে, যেমন সালার বা ডাঙ্কির অবস্থা একদমই খারাপ। তো সেই কারণে শোটা তো চালাতে হবে, তো সেই কারণে শোগুলোকে দেওয়া হচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে। প্রধানের ক্ষেত্রে আপনার কাবুলিওয়ালার ক্ষেত্রে প্রথম সপ্তাহে কালেকশন ছিল অ্যারাউন্ড আপনার 40 লক্ষ টাকা। দ্বিতীয় সপ্তাহে আপনার এটাও বাইরে ন্যাশনাল মানে পশ্চিমবঙ্গের বাইরে রিলিজ করেছে, পশ্চিমবঙ্গের বাইরের থেকে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা কালেকশন করেছে এবং পশ্চিমবঙ্গ থেকে আপনার 37 লক্ষ টাকা কালেকশন করেছে। টোটাল 39 লক্ষ টাকা কালেকশন করেছে দ্বিতীয় সপ্তাহে। প্রথম সপ্তাহে ছিল 40 লক্ষ টাকা, দ্বিতীয় সপ্তাহে 39 লক্ষ টাকা, টোটাল হচ্ছে আপনার 79 লক্ষ টাকা হচ্ছে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে। প্রথম সপ্তাহে আপনার বলেছিলাম আমি 1.5 কোটি টাকা কালেকশন করেছি সমস্ত জায়গার থেকে মিলিয়ে, ন্যাশনাল প্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। দ্বিতীয় সপ্তাহ অ্যারাউন্ড 1.5 কোটি, তবে অত টাকা করেনি, একটুখানি কিছুটা কম মতন 41-40 মতন কালেকশন করেছে এবং টোটাল আপনার 290 মতন এই সিনেমাটা পৌঁছেছে, মানে কাবলিওয়ালা 290 এবং এটা হচ্ছে আপনার 3.5 কোটি টাকা কালেকশন করেছে। সেকেন্ড উইকে কিন্তু যে শো এর ক্ষেত্রে, শো এটা পুরো কত পাওয়া যায়নি, শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে বলতে পারি। কলকাতার ক্ষেত্রে আপনার প্রথম সপ্তাহে 72টা শো ছিল, দ্বিতীয় সপ্তাহে আপনার 46টা শো, তৃতীয় সপ্তাহে মানে এই রানিং উইকে কিন্তু 55টা শো হয়েছে। অথচ কিন্তু আপনার স্বাভাবিকভাবে দেখবেন কালেকশন কম হয়েছে কিন্তু শো বাড়ানো হয়েছে। তার কারণে আমি যেটা বললাম যে সালার এবং ডাঙ্গি খুব খারাপ অবস্থা, সেই কারণেই আপনার বাকিদেরকে শোটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার প্রধানের ক্ষেত্রে তাই কলকাতাতে, শুধুমাত্র কলকাতার কথা বলছি, প্রথম সপ্তাহে ছিল 65টা শো, তারপর সপ্তাহে হচ্ছে 79টা শো, তারপর সপ্তাহে 83টা শো। হ্যাঁ, এটা সত্যি কথা, দুটো সিনেমাই প্রায় বলতে পারেন দ্বিতীয় সপ্তাহে যথেষ্ট ইনক্রিজ করেছে, কিন্তু 3 নম্বর রানিং সপ্তাহে যে আরো ইনক্রিজ করবে এরকম কিন্তু ব্যাপার কিন্তু নয়। এটাই বলতে পারেন যে এটা লং রানের সিনেমা নো ডাউট। প্রধান বিশেষত এটা লং রানের সিনেমা, সিনেমাটা অনেক দূর যাবে, অনেক ভালো পারফরমেন্স করবে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু তার মানে এই নয় যে বিশাল কিছু আউটকাম হয়ে যাবে প্রতিযোগী, কারণ এটা ধীরে ধীরে চলতে চলতে একটা বড় জায়গা থেকে পৌঁছাবে, এইরকমই কিন্তু এই সিনেমাটা। এবং এর আগে প্রজাপতির ক্ষেত্রে সেরকম হয়েছিল,
প্রজাপতিও এরকম ধীরে ধীরে চলতে চলতে আপনার একটা জায়গায় পৌঁছেছিল। তো এই সিনেমাটাও কিন্তু আমার বিশ্বাস সেরকম জায়গাতে যাবে, হয়তো 10 কোটি টাকার আশেপাশে কালেকশন করতে পারে। তো দেখা যাক তৃতীয় সপ্তাহে কি হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।